হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি জুবার রায়হান ক্লাসিক জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে যে বিষয়ে কথা বলবো, আপনারা জানেন রিসেন্টলি কিন্তু ফেব্রুয়ারি মাসে 12 তারিখে, 9 তারিখে এবং জানুয়ারি 12 তারিখে ইতালির আবেদন সংগঠিত হয়েছে এবং সামনের বছর আবারও এই সময়ে আবেদন প্রক্রিয়া অবলম্বন করা হবে। নভেম্বর থেকে হয়তো ফর্ম ফিল আপ করা হবে। তো নতুন করে অনেকে আবেদন করেছেন বা অনেকে আবেদন করতে যাচ্ছেন, তাদের সকলেরই জানা উচিত বর্তমানে আপনি যদি ইতালি যান সেক্ষেত্রে বর্তমানে একজন ওয়ার্কার হিসেবে আপনি কোন সেক্টরে কাজ করলে কত টাকা পাবেন সেই বিষয়টা সম্পর্কে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায়। ফার্স্টেই বলি, আপনারা যদি বর্তমানে ইতালিতে যেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জানা উচিত ইতালিয়ান সরকারি হিসাব অনুযায়ী একজন শ্রমিকের সর্বনিম্ন বেতন কিন্তু প্রায় 1000 থেকে 1200 ইউরো ধার্য করা হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি কোনো কাজ নাও জানেন, হেল্পার হিসেবে যদি নিয়োগ পান যে কোনো কোম্পানিতে বা যে কোনো সরকারি লাইসেন্সধারী কোম্পানি আন্ডারে বা দোকানের আন্ডারে, সেক্ষেত্রে আপনার বেতন হবে সর্বনিম্ন 1000 ইউরো। 1000 ইউরো বাংলা টাকায় প্রায় মনে করেন যে আপনার হচ্ছে 1,30,000 থেকে 35,000 টাকা। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো সর্বনিম্ন 1000 থেকে শুরু হয়ে থাকে। আপনি যদি সিটির মধ্যে আসেন যেমন রোম, মিলানো, এই সকল সিটির মধ্যে যদি থাকেন বা এই সিটির মধ্যে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার খরচ একটু বেশি হবে, তবে ইনকামও একটু বেশি হবে। রোমের মধ্যে যদি আপনি যে কোনো শপে বা যে কোনো জায়গায় কাজ করেন না কেন আপনার বেতন কিন্তু 1200-1300 ইউরো হয়ে যাবে। আর যদি আপনি স্কিল ওয়ার্কার হন অর্থাৎ যে কোনো একটা বিষয়ের উপর কাজ জানা থাকে আপনার, সেক্ষেত্রে আপনার বেতন আরও বেশি হবে, সেক্ষেত্রে 1400-1500 ইউরো বেতন হবে। সাপোজ আপনি এক জায়গায় 1 বছর কাজ করেছেন, তখন তো আপনি মোটামুটি দক্ষ হয়ে গেছেন, তখন আপনার বেতন ধরা হবে 1400-1500 ইউরো, যা বাংলা টাকায় প্রায় 2 লক্ষ টাকার মতো। এর পাশাপাশি অনেকেই আবার পার্ট টাইম অন্যান্য জায়গায় জব করে, যেমন কারো ক্ষেত্রে দেখা যায় 8 ঘন্টা ডিউটি হয় বা 9 ঘন্টা ডিউটি হয়, সেক্ষেত্রে সে অন্য জায়গায় পার্ট টাইম 2-3 ঘন্টা করে কাজ করে, সেক্ষেত্রে তার আরও এক্সট্রা বেনিফিট টাকা ইনকাম করতে পারে। অনেকে দেখা যায় কাজের পাশাপাশি ফ্রি টাইমগুলোতে বিভিন্ন রকমের মালামাল হকারের মাধ্যমে বিক্রি করে, সেক্ষেত্রে তারা এক্সট্রা টাকা ইনকাম করতে পারে। তো সেক্ষেত্রে একজন ওয়ার্কার হিসেবে যদি আপনি বর্তমানে ইতালিতে আসেন, আপনি যে কাজই করেন না কেন সর্বনিম্ন আপনার বেতন 1,30,000-40,000 টাকা হবে। দেখা গেছে আপনার থাকা খাওয়ার খরচ বাবদ 30 থেকে 40,000 টাকা খরচ হয়ে যাবে। তাও আপনি মিনিমাম প্রতি মাসে 1 লক্ষ টাকা সেভিংস করতে পারবেন। আর যখন আপনি মোটামুটি 6 মাস 1 বছর থাকবেন বা যে কোনো কাজের উপরে স্কিল থাকেন, সেক্ষেত্রে আপনি মাসে 2 লক্ষ টাকা ইনকাম করলে আপনার দেখা যাবে যে 1,50,000 থেকে 60,000 টাকা আপনার সেভিংস থাকবে। তো আশা করি ইতালির যে খরচ সেটা কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ইনকামও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো ইতালিতে যদি ইনকাম বেশ ভালো, সেক্ষেত্রে ইনকামে খরচও বেশি। তবে অ্যাভারেজে মিলিয়ে আপনি মোটামুটি ভালো টাকা একটা সেভিংস করতে পারবেন। তো আপনি যদি ইতালি বাদ দিয়ে অন্যান্য কান্ট্রির দিকে তাকান, যেমন পর্তুগাল বা রোমানিয়া, এই সকল কান্ট্রিতে কিন্তু ইনকাম প্রায় কাছাকাছি সিমিলার টাইপের প্রায় 30,000 মতো প্রতি মাসে খরচ হয়ে যায়। সেখানে কিন্তু ইনকাম অনেকটাই কম। যেমন পর্তুগালের বেসিক স্যালারি প্রায় 800-900 ইউরো। হ্যাঁ, তো সেখানে তারা 1 লক্ষ বা 1,10,000 টাকা ইনকাম করে, দেখা যায় তাদের খরচ হয়ে যায় 30,000 টাকা। এখন তাদের খরচ আরও বেশি, এখন প্রায় 40,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। যেমন রোমানিয়া যদি তাকান, রোমানিয়া মাসিক ইনকাম প্রায় 800 ইউরো, প্রায় 1 লক্ষ টাকা, সেখানেও প্রায় 30,000 টাকার মতো খরচ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ইতালি ভালো একটা অপরচুনিটি অপশন। যদি আপনারা লিগেল ওয়েতে ইতালিতে আসতে পারেন তাহলে আপনাদের জন্য শুভকামনা রইল। আর যদি আপনারা চান যে আমি অবৈধভাবে আসবো, তাহলে ভাই আপনার আসার দরকার নেই, কারণ ইতালিতে অবৈধভাবে আপনার কোনো ভ্যালু নেই। আর ইতালিয়ান সরকার কঠোর অবৈধ অধিবাসন বিরোধী, তার পক্ষে আপনি অবৈধভাবে এসে বৈধ হওয়াটা অনেক টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে চেষ্টা করবেন বৈধভাবে আসার জন্য। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।